এই যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে উনি আইনিভাবে লড়াই করে উনি মেয়র নির্বাচিত হয়েছেন, তারপরেও তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এটার প্রতিবাদে আমরা ঢাকাবাসী রাজপথে একত্রিত হয়েছি। আমরা ইনশাল্লাহ ইশরাক হোসেনকে মেয়র বানিয়ে মেয়রের চেয়ারে বসিয়ে তারপর আমরা রাজপথ ছাড়বো। আসলে আইনি জটিলতা বলতে আপনাকে আমি একটা কথা বলি, এত আইন যদি থাকে তাহলে এই অবৈধ রাষ্ট্রপতির হাতে প্রধান উপদেষ্টা কিভাবে শপথ নিল? প্রধান উপদেষ্টা যে শপথ নিয়েছে ওনারও তো অনেক আইনি জটিলতা ছিল। আর আমাদের চিটাগাংয়ের মেয়র আইনিভাবে লড়াই করে মেয়র প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে একই পন্থায় হয়েছে। তাহলে ইশরাক হোসেনের বেলায় বাধা কেন? ওনার জনপ্রিয়তা, ওনার এত জনপ্রিয়তা এই সরকার ঈর্ষান্বিত হয়ে এবং উপদেষ্টাদের অবৈধ সুবিধা, বিভিন্ন লুটতরাজ, দুর্নীতি এগুলি ধরা খেয়ে যাবে। এর জন্য তারা চাচ্ছে না ইশরাক হোসেনকে তার জায়গায় অধিষ্ঠিত করতে। কিছু কথা না বইলে আর পারতেছি না। আমার একটি প্রতিবাদী মন নিয়ে আমি আসলে কোনো সময় কথা বলি না, কথা বলতে সাহসও পাই না। তবু একটা প্রতিবাদী ভাব নিয়ে আমি কথা মনের ভিতরে জায়গা উঠছে। এক সময় ছিল হানিফ সাহেব কবরস্থান বিক্রি করছে, তা আবার তাপস সাহেব কবরস্থানের খাজনা বসাইছে। তো এই খাজনা বসায় এখন সর্বযোগ শেষ করে দিছে। সেই আমাকে তাপস সাহেব বলছে আমাদের ক্ষুদ্র দোকানদারকে পুনর্বাসন না করে আমাদের মার্কেট ভাঙ্গা দিছে। মার্কেট ভাঙ্গা দিয়া আমাকে পথে বসায় দিতেছে। এখন আমরা চাইতেছি আমাকে খোকা সাহেব থাকতে আমাদেরকে অনেক সুবিধা দিছে। আপনার মসজিদও আমাদেরকে অনুদান দিছে, আবার কবরস্থান উদ্ধার করছে। এখন ইশরাক হোসেন খুবই ভদ্র মানুষ, তাদের কাছে আমরা দাবি তার মেয়র হিসাবে প্রতিষ্ঠিত কইরা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ইসলাম মামুন। আমরা যথারীতি আজকে ৬ষ্ঠ দিনের মতো আমাদের যে ন্যায্য দাবি, যেটা অর্থাৎ ইশরাককে শপথ বাক্য পাঠ করানো হোক, এটা ঢাকাবাসীর দাবি, বিএনপির দাবি এবং নগরবাসীর দাবি। আপনারা জানেন অলরেডি বিভিন্ন সিভিক অ্যামিনিটিসের হিউজ মানে হ্যাম্পার্ড হচ্ছে, নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে বিকজ আমাদের এই পিসফুল প্রোটেস্টের কারণে। তা আমরা আসলে এটাকে কন্টিনিউ করতে চাই না, কারণ এখানে আদালতে রায় আছে, ইলেকশন কমিশন থেকে গেজেট আছে, তারপরেও কেন এটাকে ডিলে করা হচ্ছে? এটাই হলো আসলে বেসিক্যালি আমাদের এই দাবিটাই কাকে টু দ্য ইন্টারিম গভর্নমেন্টের যে লোকাল গভর্নমেন্টের যিনি দায়িত্বে আছেন তার প্রতি আমাদের কর্ডিয়াল রিকোয়েস্ট, আপনি অতি শীঘ্রই অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল এটাকে এক্সিকিউশন করেন, অর্থাৎ এই ইশরাককে শপথ বাক্য পাঠ করান। আচ্ছা, এটা আসলে একটা অনেক ক্রিটিক্যাল কোশ্চেন করেছেন আপনি। আসলে আমরা তো উই বিলিভ ইন ডেমোক্রেসি, উই বিলিভ ইন রুল অফ ল। তো যেহেতু আদালত এবং ইলেকশন কমিশন একটা যথাযথ প্রক্রিয়ার এখানে ব্যাপার হয়েছে, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টের যিনি অ্যাডমিনিস্ট্রেশনের যিনি দায়িত্বে আছেন অর্থাৎ আসিফ মাহমুদ, উনি যদি এটাকে তার শুভবুদ্ধির উদয় হয় তাহলে অবভিয়াসলি উনি আমাদের এই জনাব ইশরাক হোসেনকে অবশ্যই শপথ বাক্য পাঠ করার ক্ষেত্রে এখানে কোনো আইনগত কোনো বাধাই নাই। কিন্তু আমার যেটা মনে হয়, যেহেতু ইশরাক জনপ্রিয় বাংলা জাতীয়তাবাদী দলের একজন তরুণ নেতা এবং আমরা জাতীয়তাবাদী দলের একটা লক্ষ কোটি মানুষের সাপোর্টার আছে, হয়তো ইশরাক যদি দায়িত্বটা নেয় তাহলে হয়তো বা তাদের কোনো বাজে কোনো যে কাজগুলো তারা এই সিন্স দ্য 5th অগাস্ট যে দায়িত্বে আছে, তাই তো হয়তো কোনো কাজে তারা হয়তো করাপশন বা যে কোনোভাবে করাপ্টেড হতে পারে, হয়তো সেটার পাবলিকের কাছে ডিসক্লোজ হয়ে যাবে, হয়তো সেই কোনো ভয়ের কারণে তারা একটা লেম এক্সকিউজ দাঁড় করিয়ে হয়তো এই শপথ বাক্যটাকে দেরি করানো হচ্ছে।